তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমরা সমাজে কোন কাজে লাগো? তোমরা সমাজের কি কর্ম করো? কি কি গুণ থাকলে ব্রাহ্মণ হওয়া যায়? আজকে ব্রাহ্মণের ও মানুষের পিন্ডি দিয়ে বেড়ায় না, আজকে ওর পিন্ডি ওরে দিব, ওই পিন্ডি আজকে ওরে খাওয়াবো, তারপরে এখান থেকে যাব। ওই চোঙ্গা দিয়ে গঙ্গা বাইর কইরা ওই গঙ্গা তোকে খাওয়ায়া পরিষ্কার শুদ্ধ কইরা তারপরে তোকে আজকে আমি ছাড়বো। ব্রাহ্মণের পৈতা থাকে, ব্রাহ্মণ যখন নিম্ন চাপ দেয় ব্রাহ্মণের, বাবা যখন ব্রাহ্মণ মানে নিম্ন চাপ যখন দেয়, বাথরুমে যখন যায় দেখবেন পৈতাটা কানে পেঁচায়। হ্যাঁ হ্যাঁ, এমনও তো আছে কোন ব্রাহ্মণের বেটা, ওই বেটার কান হচ্ছে কাটা। হ্যাঁ, বেশ তখন ওই সময় ওই পৈতা কোনে পেঁচাবে। শোনো, চুপ কর, উল্টা পাল্টা কথা বলো না। এদিকে সরস্বতী পূজা করবে, সন্ধ্যাবেলা কালা টোপলা নিয়ে যাবে, কবে দাদা পোল্ট্রির ডিম কয়টা দেন। চা পাই বসামু তোর। এই যে শোনো, এই! লঙ্কা চিকন হইতে পারে, ঝাল কমবে না। তাই নাকি? বোতল ছোট, বেশ, তেল বেশ। 250 ধরে। আর তোমাদের নাপিতরা ওই গালে গোলে থাপড়াও, তাও পয়সা পাও, মানুষ হ্যাঁ। তোমাদেরকে সম্মান করে, ওইরকম- জানো? এই, এমন পাজে যদি এই, কা- দাঁড়া, এই, দাঁড়া, 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 দাঁড়া। আস্তে 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 তুই দাঁড়া। আস্তে, আমারটা আগে শোন। শোনেন, এই শোনেন, মাইকটা বন্ধ করো তো। যদি কারোর সঙ্গে রাগ থাকে, এই দাঁড়া, যদি কারোর সঙ্গে রাগ থাকে, যদি ভুলবশত সেই ব্যক্তি যদি আর দোকানে যায়, মনে মনে করে ভাবো না আজকে তোরে ছাড়বো না, ওরে তোদের ব্রাহ্মণদের কানে আজকে তোরে ছাড়বো না। ওই যে সেলুনের চেয়ারে বসাবে, মনে মনে করে ভাববে তোকে আজকে জন্মের কি করে জন্মের দাড়ি কাটাবো। ছাড় দিবে। হ্যাঁ, দেখবেন হাঁকাও, কানে মোসর দিবে, মানে ডলে আর কি, কানে মোসর দেয়, দুটো থাপ্পড় মারে, এটা মনের জ্বালা মিটায়। ওই যে তোদের মতো ব্রাহ্মণ যারা যায় তারা ওদের বসনটা দেয় ভালো করে। উল্টা পাল্টা বললো না ভাই। হ্যাঁ, এই বিয়ে হইলো কয়দিন আগে, অগ্রহায়ণ মাসের 18 তারিখ, বুঝলেন? এখন গেছিলি মনে কেন? মনে কি হালার নাপিত। গেছিলি হ্যাঁ? কোন? এই! না গেলেও তো পারতি। না গেলে তোর ব্রাহ্মণের 14 গোষ্ঠী, কোন ব্রাহ্মণের গোষ্ঠী আছে তোর বিয়ে দেয়? এই! আর ব্রাহ্মণ ছাড়া তুই খাবি কি? হ্যাঁ, আর নাপিত ছাড়া চলবে না, তুই ব্রাহ্মণ ছাড়া খাবি কি? আর ব্রাহ্মণ হ্যাঁ? ছাড়া চলবে। যদি বিবাহ না হয় নাপিত দিয়ে কি হবে? যাবো না বিয়ে করতে, কোনো কাজে লাগবে না। যাবই না। দিন আনে দিন খায়, ওই বেটার বাবা মারা গেছে, এখন ব্রাহ্মণকে ডাকছে, ব্রাহ্মণ তো একদম বড় টোপলা নিয়ে চলে গেছে। এখন যাবার পর শ্রাদ্ধতে বসেছে, এখন বসার পরে কয় এই চাল ডাল, কয় দেখেন রে শুনে যা চাল পাই ওগুলাই আছে, যদি নেন নেন, না নিলে কিছু করার নাই। ও আচ্ছা নিয়ে আয়, যা আছে তাই চলবে, নিয়ে আয়। নিয়ে আসলো, এখন থালা বাসন লাগে না শ্রাদ্ধ করতে গেলে? আপনাদের এদিকে কি লাগে বাবা? হ্যাঁ লাগে, বাহ। ওই আমাদের ওদিকেও নেয়, এরা কোনো জায়গায় মানে কোনো দিকে ছাড় দেয় না, সব দিকেই ওই থালা বাসন লাগবে। এখন কয় ব্রাহ্মণ মশাই আমার তো অবস্থা বেশি ভালো না, হ্যাঁ দেখেন ঘরের বেড়া নাই, চাল নাই, কি করে দিব? কয় শোন, তুই 11 টাকা নিয়ে আয়, আমি মন্ত্র দিয়ে চালাই দিচ্ছি। বাহ, 11 টাকা নিয়ে এসে দিল, ও মন্ত্র দিয়ে চালাই দিল। তারপরে এখন আস্তে আস্তে এরপরে কয় কিরে ক্যাথা কম্বল আনছিস? তোর বাবা স্বর্গে দে থাকবে কোথায়? হ্যাঁ, তোর বাবা যে এই ঠান্ডার দিনে মরছে, স্বর্গে যায় ঘুমাবে কিসে ক্যাথা কম্বল ছাড়া? কয় ওইটাও তো আমি হয়েছি দিশেহারা, লাগে তো অনেক টাকা, আমার তো পকেট ফাঁকা, আমি জোগাবো কোথা থেকে? কয় নিয়ে আয় 51 টাকা, আমি মন্ত্র দিয়ে কাম চালাই দেই। 51 টাকা দিল, মন্ত্র দিয়ে হয়ে গেল। তারপরে কয় গরু দান, কয় তাও নাই, কয় নিয়ে আয় 101 টাকা, 101 টাকা দিয়ে হয়ে গেল। তারপরে কয় ভূমি দান, কয় তাও তো নাই, জমি নাই, খালি কোনো মতে ঘরটা আছে। হ্যাঁ, এখন ওই কয় এই মাটির মধ্যে 11 টাকা দে, ভূমিদান হয়ে যাবে। বেশ, সব মন্ত্র দিয়ে চালাই দিল, ভগবানের কাজ ভগবানে করে। এই পৌষ মাসের দিন মারাত্মক ঠান্ডা, হাইরে হাওয়া ঝড় উঠে গেছে। এখন ব্রাহ্মণ বাড়ি যাবে কি করে? বাড়ি যাওয়ার কায়দা নাই। ওই যে যার বাবা মারা গেছে ওর বাড়িতে একটা ঘর আছে, বাইরে বারান্দা, বেড়া টেরা নাই, চাল টালও ঠিক নাই, একটা টিন আছে একটা টিন নাই, ওখানে খালি একটা চৌকি। হ্যাঁ, চৌকির মধ্যে কয় ব্রাহ্মণ মশাই আজকে আর যাওয়ার দরকার নেই, এখানেই আজকে থাকেন। বেশ, ব্রাহ্মণ রইছে। এখন সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডায় ব্রাহ্মণ ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এখন কি করে? ইস, কয় কি রে তোদের বাড়ি ল্যাপ কাঁথা কিছু নাই? কয় না, অবস্থাই তো দেখতে পারে না, আমার নিজেরই গায়ে দেওয়ার নাই, আমি আর কই পাবো?
কয় আপনার তো ঠান্ডা লাগতেছে তাই না, এক কাজ করেন, আমি 51 টাকা দিচ্ছি, আপনি মন্ত্র দিয়ে চালায় দেন। হ্যাঁ, এরা খালি শোষণ করে নিয়েছে এতদিন। এরা সমাজটাকে, প্রত্যেকটা মানুষকে এরা ঠকিয়েছে। আজকে মানুষে মানুষে এত বিভেদ, মানুষে মানুষে এত ভেজাল, এরা বাঁধিয়েছে কারা? এই রকম শয়তান ব্রাহ্মণ যারা। হ্যাঁ, উচিত কথা কব মাসি, তোমাকে গ্রামে আরেকবার আসি কি আর না আসি? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাস, তোমরা সমাজে কোন কাজে লাগো? তোমরা সমাজের কি কর্ম করো? আর ব্রাহ্মণ কারে কয়? কি কি গুণ থাকলে ব্রাহ্মণ হওয়া যায়? এই কয়েকটাই জিজ্ঞাসা থাক, বেশি আর দরকার নাই। প্রথমবারে এটাই থাক, পরে দেখা যাক কোন দিকে যায়। আজকে ব্রাহ্মণের ও মানুষের পিণ্ডি দিয়ে বেড়ায় না, আজকে ওর পিণ্ডি ওরে দিব, ওই পিণ্ডি আজকে ওরে খাওয়াবো, তারপরে এখান থেকে যাব। হরিবল হরিবল। এবারে এটা গান গাই, তারপরে আমি বসে যাই। গাইছি একটি মায়ের গান, মায়েরা রয়েছে। আমার মায়ের কান্দ সারা জীব, ওরে 2-4 দিন ভাই বোনের কান্দন রে, আবার ঘরের পরিবারের কান্দন, ওই না ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হ্যাঁ, এই দুনিয়ায় ভাই বলুন, বন্ধু বলুন, নিজের ঘরের স্ত্রী বলুন, যাকে ভালোবেসে হাত ধরে আপনি ঘরে নিয়ে এসেছেন, যাকে না দেখলে আপনার এক মুহূর্ত ভালো লাগে না, আপনি চলে যাবেন এই দুনিয়ার মায়া ছেড়ে। ঘরের বউ মনে মনে ভাববে তাই স্বামী মরে গিয়েছে, বেঁচে গিয়েছে, স্বামীর যেই চাকরিটা আছে সেইটা আমি পাবো, আমার জীবনটা আমি সুখে কাটিয়ে দেব, ওই বেতন তুলবো মাসে মাসে, মাসে মাসে বেতন তুলবে আর মাসে মাসে একটা করে স্বামীর লাইন দাঁড় করাবে। হ্যাঁ, এটা আপনার ঘরের বউ ভাববে। আপনার নিজের ভাই রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যাকে শিক্ষায় শিক্ষিত করেছেন, সেই ভাই ভাববে দাদা মরে গিয়েছে, ভালো হয়েছে, দাদার যত সম্পত্তি আছে সব আমি পাবো, আমার জীবনটা আমি সুখে কাটিয়ে দেব, এটা আপনার ভাই ভাববে। কিন্তু যেই মাকে আপনি দেখতে পেতেন না, যেই মার মুখে এক মুষ্টি ভাত তুলে দিতেন না, সেই মা চলতে ফিরতে বলতে খেতে শুতে সদা সর্বদা সন্তানের জন্য কেঁদে যাবে, ঠাকুরের কাছে শুধু বলবে হে প্রভু, হে দয়াময়, হয়তো তুমি আমাকে নিয়ে যেতে, তুমি আমাকে এই দুনিয়া ছাড়া করতে, আমার যত আয়ু ছিল সব আমার সন্তানকে দিয়ে দিতে। এটা আপনার গর্ভধারিণী মা
সদা সর্বদা এই কথাটা ভাববে, আপনার জন্য যদি পৃথিবীতে কেউ সুপ্রার্থনা করে, আপনার জন্য যদি কেউ পৃথিবীতে মঙ্গল প্রার্থনা করে, সেটা একমাত্র আপনার মা, আপনার বাবা। আমরা জানি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মায়ের চরণ তলে গয়া গঙ্গা কাশী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে স্বর্গদেবতা। ও বন্ধু, আজকে তুমি যাকে আপন ভাবছো, সে তোমাকে কখনো ভালোবাসে না। কিছু পাওয়ার আসে, কিছু নেওয়ার আসে, সে তোমায় ভালোবাসে, কিন্তু তোমার মা নিজের রক্ত মাংস তোমায় দিয়েছে। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলবে শুনো। মায়ের কান্দন সারা জীব পরে 2-4 দিন ভাই বোনের কান্দন রে, আবার ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একেবারে মাতা পিতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আবার 10 মাস 10 দিন মায়ের গর্ভে নিলাম ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ের গর্ভে নিলাম ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। আবার ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আমারে প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে, আমারে প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে। তোমার সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে হাতে পায়ে তেল মাখাইয়া দিল শব্দ করি,
পেচ্ছাব পায়খানা আমি মায়ের কোলেই করি। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পেচ্ছাব পায়খানা আমি মায়ের কোলেই করি। আবার তবু মামর রাগ করে না, ভিজে ধুয়ে মুটে আমাকে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। অসুখ হলে দেখি চায়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া গো। অসুখ হলে দেখি ছায়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া গো। বলে আমায় ঠাকুর নিয়া চলো, আমায় ঠাকুর নিয়া চলো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবার ল্যাংড়ায় তোর কানা খোরা হয় যদিও ছেলে, ধুলো ঝেড়ে টান দিয়া যে মায়ে নেয় কোলে। মা যখন সন্তানটা জন্ম দেয়, মায়ের কাছে যখন খবরটা চলে আসে যে সন্তানটা জীবনে চোখে দেখতে পাবে না, মা তো ইচ্ছা করলেও পারতো মুখে একটু লবণ দিয়ে সন্তানটাকে মেরে ফেলতে। মা সেটা করেনি কেন? অনেকে ভাবে যে মাতা পিতা সন্তান জন্ম দেয় ছেলেকে, ছেলে কামাই করবে, ছেলে চাকরি করবে, মা বাবা বসে বসে খাবে। না, মা বাবা সন্তান জন্ম দেয় একমাত্র মা ডাক আর বাবা ডাক শোনার জন্য। মা বাবা সন্তান জন্ম দেয়। যে মা হতে পারে না সে জানে মা না হওয়ার জ্বালা, যে বাবা হতে পারে না সে জানে বাবা না হওয়া কত জ্বালা। আর বর্তমান যে মা হয়েছে সে জানে মা হওয়া কত জ্বালা, আর যে বাবা হয়েছে সে জানে বাবা হওয়া কত জ্বালা। তাহলে মাতা পিতা সন্তান জন্ম দেয় কেন? মাতা পিতা সন্তান জন্ম দেয় একমাত্র মা ডাক আর বাবা ডাক শোনার জন্য। তাই মহাজন বললেন কি, ল্যাংড়ায় আতরে কানা খোরা হয় যদিও ছেলে, ধুলো ঝেড়ে টান দিয়া যে মায়ে নেয় কোলে। আবার পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রখিয়া গোপন মায়ে তারে পালে। শাহলম সরকারে বলে ওরে স্বর্গ মায়ের চরণ তলে রে, শাহলম সরকারে বলে
গোমায়ের চরণ তলে রে। দেখায় একবার গ্রন্থ খুলে, দেখায় একবার গ্রন্থ খুলে করলো দয়াল ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন সারা জীব করে 2-4 দিন ভাই বোনের কান্দন রে, আবার ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, 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 দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। প্রথমবারে রইল আমার অল্প আয়োজন, কৃপা করে বসে বসে আপনারা করিবেন শ্রবণ। হে ব্রাহ্মণ বলো, একটা মানুষের আত্মা কয়বার ফিরে আসে? এত বারবার পিণ্ড দাও, হ্যাঁ বলো। একটা মানুষ তো একবারই মারা যায়, ও তো বারবার মরে না। তোমার কাছে যাহা যাহাই আমার রইল জিজ্ঞাসা, একে একে জবাব দেবা শুনেবে ভক্তগণ। আরে প্রথমবারে তবে কেন বলি বেশি বেশি, বেশি বলে আমি কেন হব যে ভাই দোষী? আরে দোষাদোষীর কারবার আমি করব না, করব না। আরে ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা, আমি অতি মূঢ়মতি কিছুই তো নাই জানা, আর সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। আর তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে কি বলবো আমি লজ্জারই বিষয়। আর তবে আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে আমি কেন হব যে ভাই দোষী? দোষাদোষীর কারবার আমি করব না, করব না। ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। আর দেখতে দেখতে আমার সময় অনেক হয়ে গেছে, বিপক্ষেরও ভাবুক যিনি সভাতে আসিবে, তারপরে আমি আবার সভাতে দাঁড়াবো, আমার মনের গোপন কথা তুলিয়া যে কব। এই দিকেতে আছেন আমার যত মাতামাসি, আপনাদের চরণ আমার গয়া গঙ্গা কাশী, এই দিকেতে আছেন যত সাধু বৈষ্ণবজন, আপনাদের পদানত হইলাম এখন। আমি অতি মূঢ়মতি কিছুই তো নাই জানে, সাধু কি তত্ত্ব কথা করবো আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে কি বলবো আমি লজ্জারই বিষয়। এই পর্যন্ত আমার ভাব আমি সাঙ্গ করি, ভক্তবৃন্দ প্রেমানন্দে বলবেন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল। একদিকে ব্রাহ্মণ, আরেকদিকে হচ্ছে নাপিত। নাপিত সমাজে কি কাজ করে, নাপিত কোন কাজে লাগে, আর ব্রাহ্মণ কোন কাজে লাগে? খুব সুন্দর, হরিবল হরিবল। আজকের পালা একদিকে ব্রাহ্মণ, আরেকদিকে নাপিত। যিনি প্রথমবারে দাঁড়িয়েছেন আমার গুরু ভাই শ্রদ্ধেয় বিক্রম সাহা মহাশয়, উনি প্রথমবারে দাঁড়িয়ে পালা ভাগ করে তিনি নাপিতের পক্ষে গিয়ে আমাকে ব্রাহ্মণ সাজিয়ে কিছু জিজ্ঞাসা করে গেছে, দান অবশ্যই দেব তাহার সমাধান। উনি মারাত্মক চালাক, আগেই আসরে উঠে নাপিতের পাটটা নিয়েছে। কেন? নাপিতের 14 সুঙ্গা বুদ্ধি, তাই না? নাপিতের হলো 14টা সুঙ্গা, 14 রকমের বুদ্ধি। ওই সুঙ্গা দিয়ে তোর আজকে গঙ্গা বাইর করবো, তুই ভাবছস কি? হ্যাঁ, তো নাপিতগিরি আজকে ছোটাবো। ওই সুঙ্গা দিয়ে গঙ্গা বাইর কইরা ওই গঙ্গা তোকে খাওয়ায়া পরিষ্কার শুদ্ধ কইরা তারপরে তোকে আজকে আমি ছাড়বো। তারপরে তোর বাড়ি আলিপুর দুয়ার, ওইখানে পাঠাবো। তোর মনের আজকে যত ময়লা আছে, ওই যে সুঙ্গা দিয়ে গঙ্গা বাইর করবো, গঙ্গা খাওয়াবো, সব ময়লা পরিষ্কার করব। কারণ এই ব্রাহ্মণ ছাড়া নাপিতকে কেউ সোজা করতে পারে না।
হ্যাঁ, তুইও সমাজের কাজ করিস, আমিও সমাজের কাজ করি। যদি কোনো নাপিত ভাই থাকেন, আমার প্রণাম নেবেন। আপনার সঙ্গে আমার কোনো কথা নয়, আজকে কথায় যে আমার বিপক্ষের ভাবুকের সঙ্গে। কেউ গায়ে মেখে মনে মনে আঘাত নিয়ে অভিশাপ দেবেন না, হারাম দাদা তুই রাত পোহালি সঙ্গে সঙ্গে মারা যাবি, এরকম অভিশাপ কেউ দিয়েন না। হরিবল হরিবল, কারণ গানটা তো আর আপনার সঙ্গে নয়, তাই না? কারণ একটু কষাকষি দশাদশি না করলে আসল জিনিস কিন্তু পাওয়া যায় না, তাই না? যেমন গাছ থেকে যে শীতের দিন খেজুর গাছ, তাই না, পরিষ্কার করে দা দিয়ে কাঠটাকে চেঁচে একটা খিল ঢুকিয়ে যখন হাড়ি বেঁধে দেয়, সেখান থেকে কত রস পড়ে, তার মধ্যে কত আবর্জনা ময়লা, পাখিও পায়খানা করে দেয়, কত মৌমাছি মরে যায়, সেটাকে পরিষ্কার করে সেকে ওই যে কড়াইয়ের মধ্যে দিয়ে আগুন দিয়ে জাল করে, এটাকে জাল করতে 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 তখন এটা গুড়ে পরিণত হয়, তখন এর নাম হয় খেজুরের গুড় বা পাটালি গুড়, তাই না? অনেক দাম, 1 কেজি গুড়ের দাম অনেক। কেন? এটা খেজুরের রস দিয়ে তৈরি করা হয়েছে, এত স্বাদ এত মিষ্টি, এক্সট্রা করে আলাদা করে চিনি গুড় কিছু দিতে হয় না, এত রস পাওয়া যায়। আমাদের বাউল গানটাও ঠিক তাই, সব কিছু ছেঁকে ফেলে দিয়ে আসল জিনিসটাকে জাল করে মূল জিনিসটাকে বের করাই হচ্ছে আমাদের কর্তব্য। তাই কেউ গায়ে মেখে দূরের থেকে অভিশাপ দেবেন না, কারণ ব্রাহ্মণ আর নাপিতের অভিশাপ পেলে জীবনে কারো ভালো যায় না, তাই না? কারণ ব্রাহ্মণ আর নাপিত মারাত্মক জিনিস। তবে দেখুন, আমি তো আর ব্রাহ্মণ নই, কিন্তু ব্রাহ্মণের পক্ষের উকিল হয়ে আজকে আসরে দাঁড়াই। তিনি নাপিত হয়ে জিজ্ঞাসা করে গেছে, আজকে ব্রাহ্মণ ভাই, এই যে সমাজে তোমরা কতগুলি কাজ করো, আর আমরা নাপিত নরসুন্দর, আমরা মানুষকে সাজাই, চুল দাড়ি কেটে মানুষকে পরিষ্কার করে কত সুন্দর করে বানিয়ে দেই, বেশ ভালো। বিবাহ যখন হয়, ওই যে গিট বেঁধে দেয় না, গৌর বচন না কি বলে, ওটা বলে একদম গিটে গিটে বেঁধে দেয়। আচ্ছা, তারপরেও তো কত মানুষের ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ হয় না মায়েরা? তুমি এত সুন্দর করে গিট বেঁধে দাও, তারপরে কোর্টে গিয়ে সই দিয়ে সারাসারি হয়ে আরেক জায়গায় বিয়ে, ওই এটা হয় কেন? তাহলে তোর গিটের মধ্যে দোষ আছে, নইলে তোর মন্ত্রের মধ্যে দোষ আছে। ও দাদু, এরকম হয় না, ঘরে ঘরে হইতেছে। নাপিত বাবু গিট দিয়ে মন্ত্রপুত করে যে তারপর নিজের স্বামীকে ফেলে দেবরের সঙ্গে যায় চলে, তখন নাপিত বেটা কই থাকে? হ্যাঁ, তখন নাপিতকে ধরবেন যায়, ওই আমার ছেলের বিয়ের সময় তুই গিট বেঁধে দিলি, তাহলে আমার বৌমা কেন আরেকজনের সঙ্গে পালাইলো? বল, তোর গিট দেওয়ার মধ্যে কি কমতি ছিল? তোকে কি আমি টাকা কম দিয়েছিলাম? বল, কেন গেল? একেবারে ঘরের মধ্যে ধৈর্য বাড়িতে আইনা ইচ্ছা মতো ডোলাই দিয়ে দিবেন। ওর নাপিত গিরি ছোটা বয়সকে। তারপরে আবার কি বলে যে বাবা মরে গেলে, ছেলে মেয়ে থাকলে মেয়ে 4 দিনে শ্রাদ্ধ করে পিতার, 11 দিন পরে আবার ছেলে শ্রাদ্ধ হয়। তাহলে মেয়ে শ্রাদ্ধ করলো, পিণ্ড দান করলো, বাবা স্বর্গে চলে গেল, 11 দিন পরে কি আবার পিতা ফিরে এলো ছেলে শ্রাদ্ধ নেওয়ার জন্য? না, ওর যুক্তি ঠিক আছে। ওই যে বললাম 7 সংজ্ঞা বুদ্ধি, 14 সংজ্ঞা বুদ্ধি, ওর বুদ্ধি ঠিক আছে, যুক্তি ঠিক আছে, কিন্তু আসল ঘরে মশল নাই। ওর আসল ঘরে একটুকু মশল নাই, ও আসল জিনিসটাই জানে না। তোকে চালাই কে? এই ব্রাহ্মণ, যে এই ব্রাহ্মণরা তোকে দিয়ে চালায়। হ্যাঁ, দেখবেন দুর্গা পূজায় ওকে একটা সুযোগ আমরা করে দিয়েছি ব্রাহ্মণরা। দুর্গা পূজা হয়, রাজসিক পূজা, অনেক টাকা ক্ষয় করা হয়, মায়ের পুজো করায়, তাই না? আদ্যা শক্তি মহামায়া কেন পুজো করি আমরা? সে অসুরকে বিনাশ করে অসুর বংশকে ধ্বংস করেছে। কেন? সে অসুর যারা মায়ের উপরে অত্যাচার করত তারা, তাই সবাই মিলে মাকে সৃষ্টি করে সেই মায়ের দ্বারায় অসুর বংশকে ধ্বংস করেছে। তাই তো আমরা সবাই
মায়ের পুজো করি। রামচন্দ্র যিনি মায়ের পূজা করেছিলেন, তিনি সেই মায়ের পুজো করে রাবণের বংশকে করে গেল ধ্বংস। তাই তো আমরা সেই রামের পূজা মানে দুর্গা পূজা আমরা এখনো করেই যাচ্ছি। হ্যাঁ, সে দুর্গা পূজা যখন শেষ হলো, নাপিত গিয়ে ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলো, বলে ব্রাহ্মণ ভাই, এত বড় পূজা হয়, আমার তো এক পয়সাও কামাই নাই, একটু ব্যবস্থা কি করা যায় না? তখন ব্রাহ্মণ মনে মনে করে, ভাবো না, তুইও সমাজের কাজ করিস, আমিও সমাজের কাজ করি, ঠিক আছে, একটা বুদ্ধি আমি করে দেব। কি দেখবেন, ওই যে পুরোহিত মানে ব্রাহ্মণ একটা দর্পণ দেয় না, পিতলের আয়না দেওয়া থাকে কি না? হ্যাঁ, আপনাদের এখানে দেয়, আমাদের ওখানে দেয় একটা পিতলের আয়না। ওটা কিন্তু কোনো কাজে লাগে না, যদি কাজে লাগানো যায় লাগে, নইলে লাগে না। এই বুদ্ধিটা দিল কে? এই ব্রাহ্মণ। যে ওটা কিন্তু আগে ছিল না, আমি বুদ্ধি করে বলেছিলাম যে আজকের থেকে দুর্গা পূজায় ওই নাপিতের পিতলের আয়নাটা প্রয়োজন পড়বে। ওটা এক সাইডে ফেলে দিলেও কোনো দোষ হবে না, কারণ এটা আমার বুদ্ধির জন্য, যেন সে দু পয়সা কামাই করতে পারে, বউ বাচ্চা নিয়ে বাঁচতে পারে। এটা আমি বুদ্ধি করে দিলাম, আর আজকে আমার পিছনে তুই লেগে গেলি না। ওই কানাকে পথ দেখানো আর লাঠি দেখানো একই অবস্থা। ওই কানাকে লাঠি দেখাবেন, ও হাওয়া বলবে না, পথ দেখাবেন, কিছুই বলবে না। এই যে এইরকম, কিন্তু শয়তানের বেলায় 16 আনা, তাই না? শয়তানের বেলায় 16 আনা। আজকে নাপিত, তোকে আমি সুযোগ করে দিলাম যে দুর্গা পূজা এটা দিলে পরে তুই কিছু অর্থ পাবি, তোর সংসার চলবে ভালো করে, আর সেটার জন্য তুই আমার পিছনে আজকে লাগলি। আমি ব্রাহ্মণ নাকি কোনো কাজে লাগি না? শোন, জন্ম থেকে মৃত্যু অবধি এই ব্রাহ্মণের প্রয়োজন পড়ে। এই ব্রাহ্মণ সারা পৃথিবী চলবে না, চলবে না। মানুষের জন্ম, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, পূজা পার্বণ, এ বেদের কর্ম সব ব্রাহ্মণদের করতে হয়। তোদের আর কি, ওই একটা খুর, দুইটা কেসি, একটা সাবানের বাস্ক, একটা দাড়িতে যে ফ্যানটা তোলে ঘষে ঘষে, ব্রাশের মতো ওইটা, ওই দুইটাই সম্বল, আর কিন্তু কিছু নাই। আছে কি? হ্যাঁ, ওই দুইটা সম্বল নিয়েই তোরা কামাই করে খাস। আর আমরা ব্রাহ্মণ যারা কত কষ্ট করে 14 শাস্ত্র 18 পুরাণ অধ্যয়ন করে তারপরে আমরা ব্রাহ্মণ হই। আমাদের অনেক শাস্ত্র পড়তে হয়, সংস্কৃত ভাষা বলতে হয়। পারবি তুই একটা বলতে? তুই কেন, তোর বাবারও ক্ষমতা নাই। দুই একটা পারলে বইলা দেখাইস। ব্রাহ্মণী মন্ত্র, ব্রাহ্মণকে অপমান করিস না, ব্রাহ্মণকে কোনোদিন অপমান করবি না। ব্রাহ্মণ যারা ব্রহ্মকে রক্ষা করতে পারে, একমাত্র ব্রাহ্মণ বলে তারে। তবে এই নয় শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায়। ব্রাহ্মণ সবাই হতে পারে, একটা মুসিও হতে পারে, একটা মেথরও হতে পারে, একটা মুসলমানও ব্রাহ্মণ হইতে পারবে, যদি তার ব্রহ্মচর্য সে ঠিক মতো পালন করে। আর গায়ত্রী মন্ত্র যদি ঠিক মতো বলতে পারে, অধ্যয়ন করতে পারে, সেও ব্রাহ্মণ হইতে পারে। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। এমনও তো আছে নাপিতের বংশে জন্ম নিয়ে জীবনে চুলদারি কামায় না, দোকান করে না, আছে না এইরকম? তা সে কি নাপিত? একদম খাঁটি নাপিত। নাপিতের কর্মই এটা। কিন্তু এখন এই বর্তমান সমাজে নাপিতরাও চাকরি করে, ব্রাহ্মণরাও চাকরি করে, সবাই এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে জীবন যাপন কাটায়। হরিবল হরিবল। তাহলে মেয়ে 4 দিনে শ্রাদ্ধ করার পরে ছেলে আবার 11 দিন পরে শ্রাদ্ধ করে, পিতার পিণ্ড দেয়। তাহলে মেয়ের পিণ্ড পেয়ে কি স্বর্গে যায় না? আসলে যায় না। মিটাবো এবার নাপিত তোমার একটু বায়না। হরিবল বাজাও।
কোন সাগরের মানিক তুমি রে, কোন বাগিচার ফুল তুমি আমার ময়নাটিয়া, ওই না পরাণের বুলবুল রে, কোন সাগরের মানিক তুমি রে। পিতা মাতা মরে গেলে বলে না পিদ ভাই, 4 দিন পরে মেয়ে শ্রাদ্ধ করে, পিতা উদ্ধার পায় না, জিজ্ঞাসা করে তাই ওরে। আমাদের সনাতন ধর্মে পিতা মাতা মরে গেলে শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, পিতা মাতাকে সম্মান জানানো। তবে এই নয় যে আমার পিতা মাতা মরে গেছে, আমার সমস্ত সম্পদ দিয়ে শ্রাদ্ধ করলে পিতা স্বর্গে যাবে, কোনোদিন না। এটা কোনো দিনও নয় যে আমার পিতা মরে গেল, আমি 50 লাখ টাকা খরচা করে শ্রাদ্ধ করলাম, মানুষকে সেবা দিলাম। ওই যে মানুষকে সেবা দেব, ওইটা আমার কাজে লাগবে, আমার পিতা মাতার কাজে লাগবে না। কেন? কর্ম অনুযায়ী ফল। যদি আমার পিতা কোনোদিন কোনো ভালো কর্ম না করে, যদি ভব পাড়ি দেওয়ার মতো সম্বল সে সঞ্চয় না করে, আমি যত টাকা খরচা করি শ্রাদ্ধ করি, পিতা কিন্তু স্বর্গবাসী হতে পারবে না। কারণ যার যার কর্ম তার তার ধর্ম, তাই না দাদু? এইভাবে দেখো একদিন একজনের পিতা মরে গেল, 4 দিন পরে মেয়ে এসে শ্রাদ্ধ করিল। মেয়ে শ্রাদ্ধ করবে, পিণ্ড দান করবে। ওই যে নদী বানাবে, বৈতরণী নদী, বৈতরণী নদী আঁকা বাঁকা, এটা কিন্তু ভারতবর্ষের ম্যাপে পাবেন না, এটা শাস্ত্রীয় জগতে ওই নদীটা বানানো হয়। ব্রাহ্মণ আসবে, মেয়েকে বসাবে, ডোঙার মধ্যে চাল গামছা 1 টাকা 2 টাকা যা দেবে, মেয়ে দ্বারাই পিণ্ড দেওয়ানো হবে। সেই পিণ্ড পেয়ে কিন্তু পিতা স্বর্গে যায় না। কেন? পুত্রের পিণ্ড ছাড়া পিতা কখনো স্বর্গে যেতে পারে না। পিতাকে সন্তুষ্ট করার জন্য, সম্মান করার জন্য মেয়ে দ্বারাই পিণ্ডদান করানো হয়। কেন? মেয়ে বিয়ে হওয়ার সময় ব্রাহ্মণ নাপিত দিয়ে এই বংশের থেকে ওই বংশে যায় চলে, তাই না? ব্রাহ্মণ নাপিত এই পঞ্চতত্ত্ব, এই 10কে পৃথিবীকে সাক্ষী রেখে এক কুল থেকে আরেক কুলে যায় চলে। তদ্রূপ ওই পিতার শ্রাদ্ধ হওয়ার পরে ওই মেয়ের পিণ্ড পেয়ে ওই অর্ধেক রাস্তায় গিয়ে বাবা বসে থাকে যে আমার পুত্র কখন শ্রাদ্ধ করবে। সেই পুত্রের শ্রাদ্ধের দ্বারা তখন পিতা স্বর্গে যাবে। যদি পুত্র না থাকে, ভাস্তা হোক, যে কোনো পুরুষ দিয়ে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ড দান দিতে হবে, তবেই সে স্বর্গে যাবে। ওই মেয়ের পিণ্ড পেয়ে পিতা স্বর্গে যায় না। এইখানে তোমার পায় না, বলি না পিদে ভাই, এইবারে তোমার কাছে পরিষ্কার জানাই,
ভাই মেয়ে মানুষ যারা পিতা মাতাকে ত্যাগ করে অন্য কোলে যায় চলে, সেখানে শ্বশুর শাশুড়ি মারা গেলে ঠিক 11 দিন মানতে হয়। কেন? ওই যে অর্ধেক অর্ধেক, এইদিকে অর্ধেক পেল, ওই দিকের অর্ধেক পেল, তাহলে ডাবল হয়ে গেল, তাই না? এদিকে 4, ওদিকের 4, তাহলে 4 4 8, আর কত হয় 11 দিন লাগলে? হ্যাঁ, 3 দিন, তাই না? ওই স্বামীর 3 দিন, এটা দিয়ে 11 দিন করে ওই শ্বশুর শাশুড়ি শ্রাদ্ধ করে। শোনো শোনো নাপিত ভাই, বলি তোমার ঠাই, তোমার কাছে এবার আমি আরো কিছু জানাই। এইভাবে শ্বশুর আর শাশুড়ির 11 দিন শ্রাদ্ধ করতে হয়। এটা সম্পূর্ণ চলে গেল। এবার পুত্রের শ্রাদ্ধ, ওই 11 দিন, 10 দিনের দিন দশা, 10 দিনের দিন দশা, নাপিত বাবা আসবে। নাপিত এসে ওই যে পিতা মরে যাওয়ার পরে চুল দাড়ি কাটা যাবে না, হাতে কুশাকাশি মানে ছন দিয়ে একটা বানানো হয়, ওটা রাখতে হয়, সঙ্গে একটা লাঠি, একটা সুতো বা কাপড় ছিঁড়ে ওটার মধ্যে একটা লোহা দিয়ে এ পাশ দিয়ে বাঁধতে হয়, ডান বাম নয় বাম ডান, এভাবে বাঁধতে হয়। 11 দিন 10 দিন মানতে হবে। নাপিত বাবা আসবে, এসে যারা পিতাকে পোড়াতে গেল তাদেরকে বলা হয় কাঠরিয়া বা শ্মশানবাসী, তারাও এসে চুল দাড়ি কাটবে, পরিষ্কার হবে। হওয়ার পরে যখন ঘাট কাজে যাবে, ব্রাহ্মণ গিয়ে সবকিছু সাজালো, কিছু করার পরে নাপিত তাদের চুল দাড়ি কেটে মাথা টাক করে দিল। টাক করে দেওয়ার পরে ব্রাহ্মণ কি করে? এই যে অশুদ্ধ হয়ে আছে, নাপিত ছুলে কিন্তু অশুদ্ধ হয়, আর এই শুদ্ধ করে কারা? এই সমাজের ব্রাহ্মণ যারা। তুমি এত ফুটানি করো না নাপিত ভাই, তুমি শুলেই মানুষ স্নান করবে, হাত পা ধুবে, তাই সবাইকে নেড়া করে, ছেলেকে নেড়া করে, অশুদ্ধ করে ওই যে এভাবে বানানো হয় না, গলায় যে লাগানো হয়, হয় না, যে কোনো একটা লোহা ভিতরে দিতে হয়, ওটা নাপিত ভাই কেটে দেবে। নাপিত ভাই কেটে দেবে, দাড়ি কেটে দেবে, চুল কেটে দেবে, বগল তলা চুল কেটে দেবে। অশুদ্ধ হয়ে গেল। এবার ব্রাহ্মণ মশাই সেই ঘাট পারে বসিয়ে, তুলসী বৃক্ষ বসিয়ে সেখানে পিণ্ডদান করানো হয়, শুদ্ধ করানো হয়। কেন? আগের দিন শুদ্ধ করে পরের দিন তাকে দিয়ে শ্রাদ্ধ করানো হয়। তখনই পিতা স্বর্গবাসী হয়। নিতাই গৌর হরিবল 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 জয় রাধে। এইখানেতে নাপিত ভাই প্রশ্ন করেছিল, আশা করি তোমার কাছে জবাব হলো ভালো। তারপরে আরো কিছু বলেছে যে ঘটি বাটি বিছানা পাটি কাঁথা কম্বল সবকিছু দিতে হয়। কেন? এই জগতে যা পেয়েছি সব ত্যাগ করে যেতে হয়, তাই না? ত্যাগ করতে হবে। কেন? আচ্ছা, আমি যে যাব, আমি ছেলে মানুষ বিয়ে করেছি, ধরেন বিয়ে করেছি, তাই তো? তাহলে বউয়ের আগেই তো আমি মরে যাব, তাহলে ত্যাগ করে যাওয়া হলো না? নাকি বউকে সঙ্গে করে কেউ নিয়ে যায়? ছেলে মেয়েকে কেউ সঙ্গে করে নিয়ে যায় না, সব ত্যাগ করে চলে যায়। তাই ব্রাহ্মণ ওই ঘটি বাটি বিছানা পাটি সোনা দানা সবকিছু ব্রাহ্মণের দ্বারা, পুত্রের দ্বারা মন্ত্রপুত করে ত্যাগ করে পিতাকে পরিষ্কার করে যেন কোনো জায়গায় আটকাইতে না পারে, এজন্য ব্রাহ্মণ মন্ত্রপুত করে পুরোহিত
ব্রাহ্মণের নাম হলো পুরোহিত। মন্ত্রপুত করে পুরোপুরি হিত করে পিতাকে একদম স্বর্গে পাঠায় দেয়। পিতা স্বর্গে গিয়ে আনন্দে ভগবানের সঙ্গে নাম গুণগান গায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাহা যাহা জিজ্ঞাসা ছিল ওগো নাপিত ভাই, আমার কাছে পরিষ্কার জবাব পেলে তাই। আস্তে 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 তাহলে যা জিজ্ঞাসা করেছিল আশা করি মোটামুটি জবাব হলো, তাই না? আরো কিছু বাকি আছে? ও মায়েরা বাবারা কিছু বাকি আছে? হ্যাঁ, ও বড় বড় টোপলা করে না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ভক্ত। মানে দাদুর আর কিছু মনে নাই, টোপলার কথা ঠিকই মনে আছে। বেশ বেশ ভালো, কারণ এইরকম ভক্ত যে একজন না থাকলে আবার আসর জমে না। টোপলা, হ্যাঁ। দেখেন সবারই তো পেট আছে, তাই না? আমার সংসার ফেলে তোমার পিতাকে আমি স্বর্গে পাঠাবো, হ্যাঁ? তোমার পিতাকে যে আমি স্বর্গে পাঠাবো, আমার সংসার ফেলে, আমার কি সংসার নেই? স্ত্রী পুত্র কন্যা কি কেউ নেই? হ্যাঁ, আমার তো সংসারটা দেখতে হবে। তাই ব্রাহ্মণরা ওইসব চাল ডাল এনে কেউ সেবা করে, কেউ ভিক্ষুককে দিয়ে দেয়। জয় রাধে, একটু সন্ধ্যা আরতি করতে হবে। হরিবল হরিবল। এসো বিক্রম ভাই, দুজনে একটু সন্ধ্যা আরতি গাই। জয় রাধে। তাই এই অল্প সময়ের মধ্যে নাপিত আর ব্রাহ্মণের মধ্যে যে ভেজাল আছে, এই ভেজালটা মিটাই, তাই না? এবার আসো আসো ওগো ব্রাহ্মণ, তোমায় কইয়া যাই গো। জয় রাধে, হরিবল। নাপিত ব্রাহ্মণ মিলে এবার, আহা, ওগো নাপিত ব্রাহ্মণ মিলে এবার মিলন গীতি গাই গো। বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও ওগো ব্রাহ্মণ, শেষ বাজারে একটি কথা, বেশ বেশ, তোমার কাছে আমিও গো জানতে বলতে চাই। সঠিক সঠিক জবাব দেবে, সঠিক সঠিক জবাব দেবা ব্রাহ্মণ মশাই রে। বাবা বাবা, এই যে ব্রাহ্মণের পৈতা থাকে, বেশ বেশ, বলি আমি সভা মাঝে, কোন ব্যাটার যদি কান কাটা থাকে আসছে। আচ্ছা, যাদের ব্রাহ্মণদের পৈতা আচ্ছা, থাকে, তাই না? থাকে তো, ব্রাহ্মণের পৈতা থাকে। ব্রাহ্মণ যখন নিম্ন চাপ দেয়, ব্রাহ্মণের বাবা, যখন ব্রাহ্মণ মানে নিম্ন চাপ যখন দেয়, বাথরুমে যখন যায় দেখবেন পৈতাটা কানে পেঁচায়। হ্যাঁ হ্যাঁ, এমনও তো আছে কোন ব্রাহ্মণের বেটা, ওই বেটার কান হচ্ছে কাটা, হ্যাঁ? বেশ, তখন ওই সময় ওই পৈতা কোনে পেঁচাবে, হ্যাঁ? মানে 14 চুঙ্গার বুদ্ধি। হ্যাঁ, কারণ এটা কয় চুঙ্গায় খাটাইলে শোনো, বলো দেখি? কাকের মধ্যে কাউয়া আর মানুষের মধ্যে নাউয়া। হ্যাঁ, কেন? কাকের এই, মধ্যে, এই, শোনো। চুপ, এই, হাট, চুপ, তুই চুপ কর। মানে কাকের মধ্যে কাউয়া আর মানুষের মধ্যে সে নাউয়া। একটু এদের সম্মান মধ্যে- দাও। শোনো, এই, একটু সম্মান দিলে সম্মান পাওয়া এই, যায়। হ্যাঁ, নাউয়াই তো। কিল দিলে থাপ্পড় আছে, এটা চর খাস দিলে বাংলায় ঘুষি বলা, আছে। খাস বাংলায় বলা হয় নাউয়া, তাই না? ওই জন্য আর তো শুদ্ধ এই ভাষায় আস্তে। এই জন্য ব্রাহ্মণদের নাপিত। অনেকে কয় বামনা, কয় পোলট্রি খাওয়া, দল্ডু খাওয়া। এই, একদম সম্মানে একদম কেউ দেয় না। উল্টা পাল্টা কথা বলো না। এদিকে সরস্বতী পূজা করবে, সন্ধ্যাবেলা কালা টোপলা নিয়ে যাবে, কবে দাদা পোলট্রির ডিম কয়টা দেন। হ্যাঁ, ঠান্ডার মধ্যে উরে প্রমাণ ঠান্ডা। প্রমাণ দেখাইতে পারবে? হ্যাঁ, কত হ্যাঁ? দেখি। ও মা, দেখেন কি না কোন দেখি, কি মিথ্যা কথা? হ্যাঁ, কয় সারাদিন পূজা করছি ঠান্ডার মধ্যে,
ঠান্ডায় যে পূজা করতে পারে স্নান করে কি না করে? হ্যাঁ, যায় পোল্ট্রির দোকানে কবে পোল্ট্রির মাংস দেন, খাই একটু গরম হই। এই যে নাপিত ভাই শোনো, হ্যাঁ, এরকম সম্মান দাও। চা পাই বসামু তোর, স্কিল দিলে ঘুষি আছে, চর দিলে থাপ্পড় আছে। মানে চেহারা দেখে তো মায়া লাগে, দুইটা কিল যে দিব বলেন, শরীরে তো কিছু নাই। এই যে শোনো, এই! লঙ্কা চিকন হইতে পারে, ঝাল কমবে না। তাই হ্যাঁ, নাকি? বোতল ছোট, বেশ, তেল বেশ। 250 ধরে। হ্যাঁ, মানে নাপিতের শরীরে কিছু নাই, দুইটা কিল টিল যে আমি দেব, কোন জায়গায় দেই বলেন তো? যাই হোক, কিল দেব না। ওই কায়দাই শোনো, আমি রাখি নাই। ব্রাহ্মণের ওই স্বভাব নেই মানুষকে আঘাত দিয়ে কথা বলা, আচ্ছা। মানুষকে ভালোবেসে শ্রদ্ধা করে ব্রাহ্মণরা কথা বলে। আর তোমাদের নাপিতরা ওই গালে গোলে থাপড়াও, তাও পয়সা পাও, মানুষ হ্যাঁ, তোমাদেরকে সম্মান করে, ওইরকম- জানো? এই হাট! তোর থাপ্পড় দিছে নাপিতে? এমন পাজে যদি এই, কা- দাঁড়া, এই, দাঁড়া, 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 দাঁড়া। আস্তে 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 তুই দাঁড়া। আস্তে, আমারটা আগে শোন। শোনেন, এই শোনেন, মাইকটা বন্ধ করো তো। যদি কারোর সঙ্গে রাগ থাকে, এই দাঁড়া, মাইক বন্ধ থাকবে না। চল। এই মাইক দাদা এটা বন্ধ করো। এই একদম মাথা ফাটায় ভালাবো, তোর মেজাজ তো- গরম করিস না। দাঁড়া, আচ্ছা দাঁড়া। যদি কয়দিন যদি কারোর আস্তে, সঙ্গে রাগ আস্তে। থাকে, শোনেন, যদি কারোর সঙ্গে রাগ থাকে, যদি ভুলবশত সেই ব্যক্তি যদি আর দোকানে যায়, মনে মনে করে ভাবো না আজকে তোরে ছাড়বো না, ওরে তোদের ব্রাহ্মণদের কানি আজকে তোরে ছাড়বো না। ওই যে সেলুনের চেয়ারে বসাবে, মনে মনে করে ভাববে তোকে আজকে জন্মের কি করে জন্মের দাড়ি কাটাবো। ছাড় দিবে। হ্যাঁ, দেখবেন হাঁকাও, কানে মোসর দিবে, মানে ডলে আর কি, কানে মোসর দেয়, দুইটা থাপ্পড় মারে, এটা মনের জ্বালা মিটায়। ওই যে তোদের মতো ব্রাহ্মণ যারা যায় তারা ওদের বসনটা দেয় ভালো করে। উল্টা পাল্টা বললো না ভাই। হ্যাঁ, এই বিয়ে হইলো কয়দিন আগে, অগ্রহায়ণ মাসের 18 তারিখ, বুঝলেন? চুল ছিল অন্যরকম। কি চিন্ময়দা, চুল কেমন ছিল তখন যখন এই যে ছাদ দিছে? দেখেন তো এখন কত সুন্দর দেখা যায়। দেখেন দেখেন আবার ব্যাপারটা। side light ও দিছে। শোনেন, নাপিতের দোকানে গেলাম, বলে নাপিত ভাই এই 18 তারিখে বিয়ে, একটু চুলগুলো বড় হয়ে গেছে, বাউল গান করে খাই, একটু সুন্দর করে কেটে দাও যেন দেখতে ভালো হয়, কারণ বড় বড় চুল, বিয়ের সময় তার বাউলগিরি দেখাইলে হবে না, তাই না? ওইখানে একটু জামাইগিরি দেখাইতে হবে। এখন নাপিত ভাই বলে আমার কাছে, বেশ তোমাকে একদম সুন্দর করে সাইজ দিয়ে দেবো, জামাই কাটিং দিয়ে দেবো। এখন কাটতে কাটতে পিছন দিয়ে দেখেন, এই দেখেন ধরাই যায় না, সামনে দিয়ে 1.5 হাত লম্বা, পিছন দিয়ে এক ইঞ্চিও নাই। এখন গেছিলি মনে কেন? মনে কি হালার নাপিত, গেছিলি হ্যাঁ? কেন? আই! না গেলেও তো পারতি। না গেলে তোর ব্রাহ্মণের 14 গোষ্ঠী, কোন ব্রাহ্মণের গোষ্ঠী আছে তোর বিয়া দেয়? এই! আর ব্রাহ্মণ ছাড়া তুই খাবি কি? হ্যাঁ, আর নাপিত ছাড়া চলবে না, তুই ব্রাহ্মণ ছাড়া খাবি কি? আর ব্রাহ্মণ হ্যাঁ? ছাড়া চলবে। যদি বিবাহ না হয় নাপিত দিয়ে কি হবে? যাবো না বিয়া করতে? কোনো কাজে লাগবে না। যাবই না বিয়া বাড়ি এই গেলাম যে না। শোন, এদিকে আয়, এদিকে আয়, সামনে আয়। হ্যাঁ বল। মানে উঠতি বয়স না, ফুর্তিটা বেশি বেশি আহা। লাগে। হ্যাঁ, যেই রকম চেহারা না, ওই চ্যাং মাছের মতো ফাল পারস, আর তুমি কি গোতা মাছের মতো ফাল পারো? একটু মাধুর্য ভাব দেখা, হ্যাঁ, অত উগ্র হইস না, একটু ঠান্ডা ভাবে কথা বল। কারণ সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মিষ্টি কথা বলতে হবে। আবার এই নয় যে মিষ্টি কথা বলে পিছনে আঘাত করবো, এই রকম না। ব্রাহ্মণদের এগুলো স্বভাব নাই, আমাদেরও নাই। নাই। তাহলে তোমাদেরও নয় আমাদেরও নেই, তো ঝগড়া করে লাভ কি? বেশ, তুমি তো নিজে স্বীকার করলে তোমাদেরও নাই আমাদেরও নাই, তাহলে ঝগড়া করে কোনো লাভ নাই। শোনো, ব্যাপার হচ্ছে ব্রাহ্মণ যারা সমাজের বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, পূজা পার্বণ এইসব করবে তারা। আর তুমি নরসুন্দর, মানে মানুষের চুল দাড়ি কেটে মানুষকে কিভাবে সুন্দর করা যায় সেদিকটা তুমি লক্ষ্য করবে। কিন্তু বর্তমান সমাজে দেখবেন সব ছেলেপেলের মাথায় চুল একটু একটু কম, তাই না? একদম খেজুর গাছের মতো চাচবে, ওই মাঝখানে একটা সন ক্ষেতের মতো রাখবে, থাকে না এরকম? না দেখো। হ্যাঁ, দেখো। ওই যে আমার অরিত্র ভাইয়ের মাথায় তো অত চুল, ওই যে ইউটিউবালা, তাকায় দেখেন, ওই যে আমার দিকে তাকায় আছে। হরি বল, হরি বল। চুল বেশি থাকলে রক্ত হ্যাঁ। টানে। শোনো ভাই, হ্যাঁ,
ঝগড়া করে লাভ নাই। বেশ। তুমি মানুষকে সুন্দর করে সাজাবে, হ্যাঁ আর মানুষের পুরোপুরি হিত মন্ত্রপুত করে পুরোপুরি হিত করে আমি শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন যা আছে সব পরিষ্কার করব। সমাজে বাহ, তোমারও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে, কোনো ঝগড়া করে লাভ নাই। এসো আমরা একটু রাধা গোবিন্দের মিলন দিয়ে আজকে আমরা আমাদের পালা এখানে শেষ করে যাই। জয় রাধে, জয় রাধে। যাই হোক, শেষ বাজারে এসে গেছি। পরবর্তী শিল্পী মঞ্চে আসছে আমাদের কাকা গোসাই মাননীয় শ্রী দয়াল অধিকারী। সঙ্গে রয়েছেন মারাত্মক মারে ফাল, হ্যাঁ, তার নাম হলো মিনতি পাল। হ্যাঁ, দেখবেন মারাত্মক দেয় ফাল, তার নাম হলো মিনতি পাল। একটু পরে আসরে আসবে, দেখতেও ভালো, গায়েও ভালো, ফালও দেয় ভালো, তার নাম মিনতি পাল। সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় জেঠুমশাই দয়াল অধিকারী মহাশয়। একদম ভাব রসরাজ সব কিছুই পাবেন। জয় রাধে। তাহলে এসো ভাই, আমরা একটু রাধা গোবিন্দের সেবার আয়োজন করে যাই। জয় রাধে। এবার আসো আসো গো ব্রাহ্মণ, মিলন মোহনায় গো। ব্রাহ্মণ নাপিত মিলে এবার, ব্রাহ্মণ নাপিত মিলে এবার কৃষ্ণ গুণ গাই গো। এসো এসো ও নাপিত ভাই, তোমারে জানাই, দুইজন মিলে আমরা এখন কৃষ্ণের নাম গাই রে। কৃষ্ণের নাম নিলে শুধু হবে না, আহা, এখানে আমি করি বর্ণনা। বেশ বেশ কৃষ্ণের পূজা দিতে গেলে কিনা বেশ, ধূপকাঠি বাতাসার দরকার রয়। আহা। আহা। তাহলে নাপিত ভাই, হ্যাঁ, গোবিন্দের জন্য যে ধূপকাঠি বাতাস আনবো, আমার কাছে এক পয়সাও কিন্তু নাই। পয়সা নাই। তাহলে এখন কোথায় গেলে পাই? এবার আসল কথায় আসি। এই যে কি গো মাসি, মুখে চাদর দিছেন কেন? হ্যাঁ, নাকি কেউ আবার পাশে দিয়ে গ্যাস ছাড়ছে, যে গন্ধ গ্যাস ছাড়ছে না, খুব ঠান্ডা লাগছে? হ্যাঁ, পয়সা আনছেন? আনছেন কিনা? আছে আছে আছে। আনলেও কবে না, দেখেন এখন আর মাথা নাড়ায় না। আমি যখন কইলাম গ্যাস ছাড়ছে কিনা, কয় না। আরে এখন আর মাথা নাড়ায় না। ও, আছে সবার কাছে আসেন টাকা। আসেন মাতা মাসি, বেশ বেশ, বলি সভার ঠাই, অল্প কিঞ্চিত দান করিবেন শ্রীকৃষ্ণ কানাই রে। যে যা পারেন দান আহা, করবেন। ধর্ম সবাই এসে যদি কেউ অর্থ করে দান, দান করিলে দয়াল হরি পুরাই মনস্কাম রে। জয় রাধে। এক ভাই এসে 10 টাকা দিল ভগবানের নামে। জয় রাধে। যে আরেক বাবা এই একদম দিকেতে আসরে এসে গোপাল বাবা, হরি 20 বল, হরি টাকা বল, দিল হরি বল। এক শিশু, তারে যেন কৃপা করে, তারে যেন কৃপা করে রামে কৃষ্ণ যিশু রে। জয় রাধে। এখানে রাখেন।